আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের কুচি আচার বানিয়ে দেখাবো। এই আচারটি বানিয়ে নেওয়া ভীষণ সহজ। তেল ও ভিনেগার ছাড়াই এই আচার আপনারা বানিয়ে নিতে পারবেন আর দীর্ঘ 1 বছর সংরক্ষণ করে খেতেও পারবেন। তবে এই আচারটি বানানোর ক্ষেত্রে সামান্য কিছু টিপস রয়েছে যেগুলো অবশ্যই ফলো করতে হবে, তাহলে আপনাদেরও কুচি আমের আচার এরকমই পারফেক্ট তৈরি হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাঁচা আমের কুচি আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। তো আচার বানানোর আগে অবশ্যই আমগুলো ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। তারপর আমের খোসা ছাড়িয়ে খোসা ও আমের আঁটিটা বাদ দিয়ে আমটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। ঠিক আলু ভাজার জন্য আমরা যে সাইজের আলুগুলো কেটে থাকি সেই সাইজেরই আমগুলো কুচি করে কেটে নিতে হবে। এর চেয়ে বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু আচারটা ঘেঁটে একদম জেলি হয়ে যাবে। চাইলে আরেকটু মোটা রেখেও আমটা আপনারা কেটে নিতে পারেন। এখন আমের মধ্যে আমি দিয়ে দিলাম চিনির গুঁড়ো বা সুগার পাউডার। তো প্রথমে চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, চাইলে আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন। 1 কেজি আমের জন্য আমি এখানে 500 চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এখন এই চিনির গুঁড়োটাকে দুবারে দিয়ে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গোটা চিনি দিলে চিনির সঙ্গে আমটা মিশিয়ে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। আর চিনির গুঁড়োটা দিয়ে আচার তৈরি করলে খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হবে না, ঝটপট আচারটি বানিয়ে নেওয়া যাবে। এই পর্যায়ে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালো করে 5 মিনিটের জন্য মেশাতে থাকবো। এইভাবে 5 মিনিট মেশানোর পর দেখবেন আমের থেকে যে জলটা বার হয়েছে তার সঙ্গে চিনিটা মিশে কিন্তু অনেকটাই গলে গেছে। তো আমি 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন চিনিটা কতটা গলে গেছে। এর চেয়ে বেশি এটাকে আর রাখতে হবে না। এখন এই আমের মিশ্রণটাকে আমি ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে রান্না করব। 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখন চিনিটা খুব ভালো মতোই গলে গেছে। চিনির যে রসটা তৈরি হয়েছে তার মধ্যে আমটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আরও 10 মিনিট এইভাবে আমটা আমি রান্না হতে দেব। সেই ফাঁকে আচারের মশলাটা তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়ে দিয়ে দেব 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা মৌরি আর 2 চামচ গোটা ধনে, সঙ্গে 1 চামচ দিয়ে দেব 5 ফোড়ন। আমি একটু ভাজা মশলা বেশি করে বানিয়ে রাখছি। আপনারা যদি শুধু আচারের জন্য ভাজা মশলা বানাতে চান তাহলে সমস্ত গোটা মশলা হাফ চামচ করে দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে গুঁড়ো করে নেবেন। তো মশলাগুলোকে লো ফ্লেমে 2-3 মিনিট আমি ভালো করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পর মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে গ্যাস অফ করে মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। অন্যদিকে আরও 10 মিনিট আমটা আমি রান্না করে নিয়েছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন। এখন দেখুন আমটা কতটা স্বচ্ছ হয়েছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এতে করে আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে আরও 10 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন আচারটা বেশ ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটার গুঁড়ো 1 টেবিল চামচ এখানে দিয়ে দেব। এই আচারে খুব বেশি গুঁড়ো মশলা বা ভাজা মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, তাই 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আচার থেকে দুর্দান্ত একটি গন্ধ বার হয়, তাতেই বোঝা যায় আচারটা কতটা লোভনীয় তৈরি হয়েছে। এরকমই আরও অনেক ভালো ভালো আচারের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আচারের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভাজা মশলা আচারে ভালো করে মিশিয়ে আচারটি নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এখন আচারটা দেখুন আগের থেকে আরও কতটা ঘন হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় আর টেস্টি হতে পারে। একবার হলেও এই আচারটি বাড়িতে তৈরি করে দেখুন, সবাই খেয়ে খুবই প্রশংসা করবে।